থ্যাংক ইউ। হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আমরা জীবনের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করব। কে কি কতটুকু জানে এটা জানার জন্য আপনারা জীবনের সম্পর্কে সবসময় স্টাডি যদি না করেন তা আমাদের প্রশ্নে অ্যান্সার করতে পারবেন না। আর আমাদের মিটিং এ যদি যারা নিয়মিত উপস্থিত থাকবে না, আমরা কিন্তু তাদেরকে খুব বেশি করব না। আমরা যে কয়জন উপস্থিত থাকবে সেই কয়জনকে নিয়ে আমরা discuss করবো, তাদেরকে আমরা আগাই দেবো। এবার যারা নিয়মিত মিটিং এ উপস্থিত থাকবেন না, শিখবেন না, জানবে না, ওরা একসময় হা করে তাকায় থাকবেন যে এরা কত উপরে উঠে গেছে। ঠিক আছে, তাদের আফসোস করা ছাড়া কিছুই করা থাকবে না। সেজন্য আপনারা পরিবর্তন চলতেছে, এটার মধ্যেই সমাধানটা আছে। এখন এই সমাধানের আওতায় কাদেরকে আসা দরকার? সবার আসা দরকার, সবার আসা দরকার। হ্যালো, বলে দাও দাদা ভাই, প্লিজ আপনার মাইক্রোফোনটা অফ করেন দাদা ভাই। আমার এখানে সবার সেন্ট্রালি অফ করার আসছে না। শিমুল, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, রূপা ওয়েলনেস বলে দাও। রেভলিউশন আমাদেরকে কি দিতেছে? ওয়েলনেস রেভলিউশন হচ্ছে কম্পিউটার পরবর্তী বিপ্লব। ওয়েলনেস রেভলিউশন আমাদেরকে কি দিতেছে? আমাদেরকে দিচ্ছে সুস্থতা, আমাদের দিতেছে সম্পদ, এমন একটা সম্পদ যেটা যেটা হঠাৎ করে বাড়া শুরু করে, যেটা ধারাবাহিক এবং যেটা চিরস্থায়ী। চিরস্থায়ী কেন বলা হয়েছে? এটা চিরস্থায়ী সম্পদ, এটা নট অনলি প্যাসিভ, এটা চিরস্থায়ী সম্পদ। পৃথিবী যতকাল টিকে থাকবে, এই এই প্ল্যাটফর্মে আপনি যে সম্পদটা তৈরি করবেন, যে বিজনেস আইডিটা তৈরি করবেন, সেটা মানুষ যতকাল মানব সভ্যতা থাকবে ততকালই এটা টিকে থাকবে। তার মানে এটা চিরস্থায়ী ইনকাম, মানে এটা পার্মানেন্ট সলিউশন। এবং এই সলিউশনটা শুধুমাত্র আমার জন্য না, আমার পরিবারের জন্য না, আমার সন্তানের জন্য না, আমার সন্তানের পরবর্তী যারা সন্তান আসতেছে তাদের জন্যও বটে। সুতরাং আপনাকে যদি খুব সহজ একটা কাজ দেয়া হয়, যেটা আপনার, আপনার পরিবারের এবং আপনার পরবর্তী সমস্ত প্রজন্মের সুন্দর একটা ভবিষ্যৎ নির্ভর করতেছে যেই সুযোগটার উপরে, সেই সুযোগটার প্রতি আমাদের কতটা মনোযোগী হওয়া উচিত? আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে একটা রেভলিউশন, ওয়েলনেস রেভলিউশন, এটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দুইটা ইন্ডাস্ট্রি নিয়ে গঠিত। একটা হলো হেলথ অ্যান্ড বিউটি ইন্ডাস্ট্রি, অর্থাৎ নিউট্রিশনাল ইন্ডাস্ট্রি। আরেকটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, কিংবা যাকে বলা হয় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এখন হেলথ অ্যান্ড বিউটি ইন্ডাস্ট্রি আমাদেরকে কি দিচ্ছে? আমাদেরকে পুষ্টিকর খাদ্য দিচ্ছে। সেই পুষ্টিকর খাদ্য কি করছে? সারা ওয়ার্ল্ডের মানুষকে প্রিভেনশনে নিয়ে যাচ্ছে। প্রিভেনশন, not cure, prevention. And we all know that prevention is always better than cure. আপনার পরিবার সবসময় প্রিভেন্টিভ মোডে আছে, আপনি প্রিভেন্টিভ মোডে আছে, অর্থাৎ আপনার চিন্তাই করা লাগতেছে না যে আপনার খাদ্যে বিষ মিশাইছে না আপনার খাদ্যে ভেজাল আছে। আমার কিছুই চিন্তা করা লাগতেছে না, কারণ আমি তো নিউট্রিশন নিচ্ছি পাশাপাশি। এই নিউট্রিশন কি করছে? আমাদের শরীরে যত কেমিক্যালস আসতেছে সেটাকে ক্লিনও করতেছে, আবার আমার পুষ্টির চাহিদাটাও পূরণ করতেছে। তাহলে আমি যে খাবারটা রান্না করতেছি সেটা কি করছে? সেটা শুধুমাত্র আমার পেট ভরাচ্ছে, নাথিং এলস। এটা হলো ওয়েলনেস রেভলিউশনের একটা পার্ট, অর্থাৎ যেটা হেলথ এন্ড বিউটি, যেটা ঠিক আছে। সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্টটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা কি? নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটা কি? নেটওয়ার্ক মার্কেটিং কিংবা ডাইরেক্ট সেলিং হলো পৃথিবীর যত সম্পদ আছে সেই সম্পদের সমবন্টন প্রক্রিয়া। ধনী মানুষের কাছে বেশি সম্পদ আছে, আমাদের কাছে কম সম্পদ আছে, বাট এই সম্পদ, পুরো সম্পদের যে ব্যাপারটা, এই সম্পদের সমবন্টন প্রক্রিয়া, এটা সুষম বন্টন প্রক্রিয়া। এখন এই সম্পদের বন্টনটা কাদের মধ্যে হবে? সবার মধ্যে হবে না। যারা পার্টিসিপেট করবে, যারা এই বিজনেস মডিউলে পার্টিসিপেট করবে, তাদের জন্য এই সম্পদটা, সবার জন্য কিন্তু না। এখন যারা পার্টিসিপেট করবে না তারা কি করবে? তারা এই নিউট্রিশনের পিছনে কিছুদিন পরে খরচ করবে। এখন নিউট্রিশনের পিছনে খরচ করতে গেলে মিনিমাম 5 জনের একটা ফ্যামিলির 20,000 টাকা থাকতে হবে। 20,000 টাকা দিয়ে কি আপনি আপনার পরিবারের শুধুমাত্র নিউট্রিশনের পিছনে কি আপনি খরচ করতে পারবেন? সম্ভব না, অন্তত সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, কারণ এটা এক্সপেন্সিভ। 20,000 টাকা অনেক টাকা আমাদের জন্য। এখন আরেকটা শ্রেণী থাকবে যারা বিজনেসেও পার্টিসিপেট করবে না, আবার যারা
প্রোডাক্টও কিনতে পারবে না, তাদের কি হবে একটু ভেবে দেখেন। তারা অপুষ্টিতে ভুগবে, কারণ খাবার তো নষ্ট হয়ে গেছে। তারা অর্থনৈতিক যে মন্দা তাদের জীবনে শুরু হয়েছে সেটা আরো ব্যাপকতর হবে, এবং সে তার বংশ, পরবর্তী বংশ সবাই নির্বংশ হয়ে যাবে। এটাই লজিক, দিস ইজ দ্য লজিক। কারণ মুদ্রাস্ফীতির সাথে সে কম্পিট করবে না। যে পরিমাণ মুদ্রাস্ফীতি বাড়বে সে পরিমাণ তার ইনকাম সে বাড়াতে পারবে না, সুতরাং তার অস্তিত্বই তো বিনষ্ট হয়ে যাবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো লজিক্যাল। এখন বিষয় হচ্ছে আমরা এই তিনটা শ্রেণীর মধ্যে কোনটাতে থাকতে চাই। আমরা কি বিলুপ্ত হয়ে যেতে চাই? আমরা কি এটার পিছনে শুধু খরচ করতে চাই, নাকি আমরা একটা সুস্থ, সুন্দর, সমৃদ্ধ জীবনে যেতে চাই? এটা আমাদের ডিসিশন, এবং আপনার এই ডিসিশনের উপরে আপনার পরিবার এবং আপনার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর নেটওয়ার্ক মার্কেটিং কে ঘৃণা করার কিছু নাই, কারণ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি পৃথিবীতে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করছে। এটা তো ভালো, এটা ডেফিনেটলি ভালো, এটা অনেক ভালো একটা ব্যাপার, এটা পৃথিবীর জন্য আশীর্বাদ। অনেকে ভাবে যে নেটওয়ার্ক মার্কেটিং হয়তো 5-10 বছরের একটা ইন্ডাস্ট্রি। নো, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সূচনা হয়েছে 1934 সালে। 1934 সালে বিজনেস মডিউলটা শুরু হয়নি, তখন প্রোডাক্টের আগে আসছে প্রোডাক্ট, পরে আসছে বিজনেস সিস্টেমটা। কার্ল এফ রেইনবার্গ, উনি আমেরিকান, বাট উনি চায়নাতে ছিলেন অনেকদিন। উনি চায়নাতে দেখলেন যে চায়নার মানুষ সুস্থ থাকার জন্য জড়িবুটি ইউজ করে, নিউট্রিশন ইউজ করে, ভিটামিনস ইউজ করে। তখন উনি ভাবলেন যে আমি ইউএসএ তে গিয়ে, ইউএস এর মানুষ তখন স্বাস্থ্য সচেতন ছিল না, ইউএসএ তে গিয়ে উনি এই যে একটা জড়িবুটি, ভিটামিনস, মাল্টিভিটামিন, এইটার প্রচলন করবে। এটা প্রচলন করার পরে উনি যখন ওনার কোম্পানি প্রতিষ্ঠিত করলেন, তখন দেখা গেল যে তার যে সমস্ত কাস্টমার, সেই কাস্টমাররা রেফারেলের ভিত্তিতে আসতেছে। অর্থাৎ একজন কাস্টমার যখন প্রোডাক্ট নিচ্ছে, সে দেখা যাচ্ছে 2জন প্রোডাক্ট নিচ্ছে, সেই 2জন থেকে আবার 4জন হয়েছে। তো উনি খুব মজা পাইছে বিষয়টা, যে এরকম কেন মানুষ একজন আরেকজনকে রেফার করতেছে, তার মাধ্যমে আসতেছে। তো প্রথম ওনার কোম্পানিটার নাম ছিল হচ্ছে ক্যালিফোর্নিয়া ভিটামিন, এবং 1940 সালে এটাই নিউট্রিলাইট নামে পরিচিত হয় এই কোম্পানিটা, এবং 1960 সালে এটা অ্যামওয়ে নামে প্রতিষ্ঠিত হয়। অ্যামওয়ে, যেই অ্যামওয়ে কে আমরা চিনি, ঠিক আছে? তো আপনি ভেবে দেখেন যে 1934 সাল আর এখন হচ্ছে 2020, কত বছর? অলমোস্ট 100 বছর। এখন এই 100 বছর ধরে এটার যে গ্রোথ গ্রোথ গ্রোথ, আগামী 5 বছর 2020 থেকে 2025 সাল হচ্ছে এটার গোল্ডেন টাইম। এই সময়টাতে যারা এই বিজনেস মডিউলে পার্টিসিপেট করবে তারা পৌঁছে যাবে তাদের স্বপ্নের জীবনে, আপনার ড্রিম লাইফ। আপনি ভেবে দেখেন আপনি কিরকম জীবন কল্পনা করেছেন আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, সেই জীবনটা অপেক্ষা করতেছে। আপনি যদি এখানে পার্টিসিপেট করেন আপনি সেই লাইফটা পাবেন ইজিলি, আর যদি না করেন সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎ কিন্তু আসলেই অন্ধকার। আমাদের ভবিষ্যৎ, নট অনলি আপনার, সবার। হাউএভার, এখন বিষয় হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটা, এটা এটা কোন ধরনের ফোর্সের উপর ডিপেন্ড করছে। আইনস্টাইন বলেছেন যে এটা হলো মানব সভ্যতার ইতিহাসে যতগুলো ফোর্স কাজ করেছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ফোর্স, এবং এটা পৃথিবীকে, পুরো বিশ্বটাকে একটা আপসাইড ডাউন, একেবারে একেবারে আপসাইড ডাউন কি, একেবারে একটা বিশাল একটা রোটেশন আনতে যাচ্ছে, একটা বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে। আইনস্টাইন এটা প্রেডিক্ট করেছেন, এবং আরো অনেক মনীষীরা এটা সম্পর্কে অনেক বক্তব্য দিয়েছেন, যে যারা কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলাটা বুঝতে পারবে তারা জীবনের অনেক কিছু সম্পর্কেই তাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এটা বলেছেন আরেকজন। আবার ওয়েলনেস রেগুলেশন সম্পর্কে যিনি বলেছেন, ফেমাস ইকোনমিস্ট পল জেন পিলজার, উনি বলেছেন যে এটা হলো নেক্সট ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। গত গত হয়ে গেছে যেটা, সেটা কোনটা ছিল? কম্পিউটার এবং ইন্টারনেট রেগুলেশন ছিল, ওটা ছিল একটা $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। বাট নেক্সট ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি, অর্থাৎ ওয়েলনেস অ্যান্ড নেটওয়ার্ক মার্কেটিং টুগেদার। এখন এটা নট অনলি ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, এটা পৃথিবীর প্রথম $multi-trillion ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে, এবং এই $multi-trillion ইন্ডাস্ট্রির $multi-trillion প্রফিট রাখা হয়েছে সাধারণ মানুষদের জন্য, আমাদের জন্য, ম্যাস পিপলদের জন্য, অর্ডিনারি পিপলদের জন্য। কি জন্য? একটা এক্সট্রা অর্ডিনারি লাইফে যাওয়ার জন্য। এবং এই এক্সট্রা অর্ডিনারি লাইফের একটা নামকরণ করা হয়েছে, এটা আমি নামকরণ করিনি, ওনারাই নামকরণ করেছে, যার নাম দেওয়া হচ্ছে দি আলটিমেট ফ্রিডম লাইফস্টাইল।
দি আলটিমেট ফ্রিডম লাইফস্টাইল। এখানে বোঝার বিষয় আছে, আলটিমেট শব্দের অর্থ কি? আলটিমেট শব্দের অর্থ চূড়ান্ত। আলটিমেট ফ্রিডম স্বাধীন, চূড়ান্ত স্বাধীন জীবন ব্যবস্থা। অর্থাৎ আমরা যে জীবনে যাচ্ছি এটা আসলে চূড়ান্ত স্বাধীন জীবন ব্যবস্থা। এই স্বাধীনতা বলতে কি বলা হয়েছে? চূড়ান্ত মানে তো আমরা জানি যেটা একেবারে পিকে আছে, বাট স্বাধীন বলতে কি বলা হয়েছে? স্বাধীন হচ্ছে আপনার সুস্থতা, আপনার সম্পদের স্বাধীনতা, আপনার ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা, আপনার পরিবারের সাথে সময় কাটানোর, 24 ঘন্টা থাকলে 24 ঘন্টায় পরিবারের সাথে কাটাতে যদি কেউ চায় সেটাও সে করতে পারবে। আবার সে যদি চায় যে আমি সারা বিশ্ব ঘুরবো আমার ফ্যামিলিকে নিয়ে, সেটাও সে করতে পারে। স্বাধীনতা বলতে সবকিছু স্বাধীনতাকে বোঝানো হয়েছে। সুতরাং আরেকটু ক্লিয়ার হই যে এটার নামকরণ করা হয়েছে দি আলটিমেট ফ্রিডম লাইফস্টাইল, অর্থাৎ দি অর্থাৎ বিশেষ, দি লাইক দি হিমালয়, দি মুন, দি সান এটসেট্রা। চূড়ান্ত স্বাধীন জীবন ব্যবস্থা। এখন এই জীবন ব্যবস্থা একটা চমৎকার জীবন ব্যবস্থা। এখন আপনি কি এই লাইফে যেতে চান নাকি যেতে চান না? এটা অনেক বড় একটা ডিসিশন, যার উপরে আমার পরিবারের ভবিষ্যৎও ডিপেন্ড করছে, আমার পরবর্তী প্রজন্ম তো আছেই। এখন এটা কাদের করা দরকার? সবার করা দরকার, সবার, পৃথিবীতে যত মানুষ আছে সবার করা দরকার। আমরা লোক খুঁজে পাই না, আমি আসলে লোক এখনো ডাকা শুরু করি নাই। ভাবছি আরেকটু মানে সবাই আসুক। আমি যখন কথা বলবো ইউটিউবে কিংবা যাই হোক সোশ্যাল প্ল্যাটফর্মে, তখন লোকেরা এমনিতেই আমাকে বলবে যে আমি তোমার সাথে জয়েন করতে চাই। তো এরকম একটা প্রেস্টিজিয়াস পজিশনের জন্য আমি ওয়েট করছি। আপনারা সবাইকে ডাকেন, আপনাদের পরিচিত যারা আছে, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। এখন বিষয় হচ্ছে এক মিনিট। এখন নেটওয়ার্ক মার্কেটিং এর ভবিষ্যৎ ভারতবর্ষ আমাদের এই বাংলাদেশ সহ এটার ভারতবর্ষে এটার ভবিষ্যৎটা কি, এটা আমরা একটু দেখি। ফার্স্ট ওয়ার্ল্ডে এটা পৃথিবীর সবচেয়ে শ্রদ্ধেয়, সবচেয়ে রেসপেক্টেড এবং সবচেয়ে স্মার্ট প্রফেশন হিসেবে অলরেডি রিকগনাইজড, অলরেডি প্রুভেন, অলরেডি স্বীকৃত। বাট থার্ড ওয়ার্ল্ডে, আমাদের এই যে ওয়ার্ল্ডে, আমাদের যে ভারতবর্ষে, এটার যে প্রস্ফুটিত ব্যাপারটা এখনো ওইভাবে ঘটেনি। তো ভারতবর্ষে এটার ভবিষ্যৎটা কি, সেটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি যখন লঞ্চ করে মার্কেটে, পৃথিবীর মার্কেটে, তখন তার 4টা ফেজ থাকে। ফেজ মানে FACE না, PHASE। ফেজ মানে পর্ব, ঠিক আছে? 4টা পর্ব থাকে একটা ইন্ডাস্ট্রি যখন মার্কেটে লঞ্চ করে। একটা হচ্ছে নেগেটিভ ফেজ, সেকেন্ড হচ্ছে পজিটিভ ফেজ, থার্ড হচ্ছে গ্রোথ ফেজ, ফোর্থ হচ্ছে কম্পিটিটিভ ফেজ। আচ্ছা, নেগেটিভ ফেজটা কি? একটা নতুন ইন্ডাস্ট্রি মার্কেটে আসছে, মানুষ তাকে বিশ্বাস করে না, কি করে? পায়ে ঠেলে সরায় দেয়, আমি তোমাকে ট্রাস্ট করি না। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি ব্যাংক, কিংবা ব্যাংকিং সিস্টেম আছে, আইটি ইন্ডাস্ট্রি আছে, ব্যাংক ইন্ডাস্ট্রি আছে, তারপর কি বলে, যাই হোক আরেকটা কি জানি, যাই হোক ওই যে মেট লাইফ টাইপ ইন্স্যুরেন্স, রাইট, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। যখন ব্যাংকিং সেক্টরটা আসলো তখন মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারে নাই। যখন ব্যাংকিং সিস্টেমে চালু হয়েছে পৃথিবীতে, তখন মানুষ মনে করছে আমার টাকা আমার কাছে থাকবে, ব্যাংকে রাখবো, ওরা ডাকাতি মাগাতি করে নিয়ে যাবে, টাকা দিবে না দিবে, মানুষের তখন কিন্তু বিশ্বাস ছিল না। কিন্তু যখন একজন দুজন করে আগায় আসছে, আপনি দেখেন তো ব্যাংকিং সিস্টেম ইন্ডাস্ট্রির প্রয়োজনীয়তা আমাদের জীবনে এখন কোথায়। আমরা সবাই কি ব্যাংকে টাকা রাখি না? আমরা তো আমাদের যে ইনকামটা আসতেছে জিএনএস থেকে কিংবা আমাদের এই ইন্ডাস্ট্রি থেকে, সব তো আমরা ব্যাংকের মাধ্যমে রিসিভ করছি। আমাদের টাকাগুলো আমরা ব্যাংকে রাখতেছি। আমরা কি বাসায় রাখতেছি? নো, আমরা ব্যাংকে রাখছি। কিন্তু এই ব্যাংকিং সিস্টেমকে একসময় মানুষ পা দিয়ে ঠেলে দূরে সরাই দিছে। তার মানে নেগেটিভ ফেজ, এটা নেগেটিভ ফেজ থেকে পজিটিভ, তারপর তো আরো বাকিগুলা। আচ্ছা, পজিটিভ ফেজটা কি? যখন একজন করে যখন বিশ্বাস করা শুরু করে এবং তারা যখন রেজাল্ট পাওয়া শুরু হয়, তখন এটা একটা পজিটিভ সিচুয়েশন তৈরি হয়, ঠিক আছে? থার্ড যে ফেজ স্টেজ, সেটা হচ্ছে গ্রোথ ফেজ। এই সময়টাতে গ্রোথটা অনেক বেশি শুরু হয়। লাস্টের যে স্টেজটা সেটা হচ্ছে কম্পিটিটিভ ফেজ। কম্পিটিটিভ মানে তখন মার্কেটে ঢোকাটা টাফ হয়ে যায়, কারণ তখন এটা কম্পিটিটিভ মার্কেট অলরেডি। এখন বিষয় হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর কোন সময়টা এখন চলতেছে ভারতবর্ষে। আপনি যদি ভারতের দিকে তাকান, মালয়েশিয়ার দিকে তাকান, ভারতবর্ষের অন্যান্য দেশগুলা,
ওরা কিন্তু মোটামুটি পজিটিভ ফেজে চলে আসছে অলরেডি। ওরা কিন্তু নেগেটিভ ফেজ বের করে স্টেজ পার করে পজিটিভ ফেজে চলে আসছে, বাট বাংলাদেশে এখনো নেগেটিভ ফেজ চলতেছে। এখন বিষয় হচ্ছে কোন সময়টা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট একটা ইন্ডাস্ট্রিতে পার্টিসিপেট করার। সবচেয়ে ইম্পর্টেন্ট সময়টা হচ্ছে নেগেটিভ স্টেজ। নেগেটিভ স্টেজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়টাতে আপনার আশেপাশে কিন্তু কম্পিটিটর নেই, এবং একজন দুজন করে আপনার সাথে আস্তে আস্তেই মানুষের যখন বিলিফ সিস্টেমটা তৈরি হচ্ছে, তখন পজিটিভ ফেজ আসতেছে, এবং পজিটিভ স্টেজটা আসার পরে যখন গ্রোথ স্টেজ শুরু হচ্ছে, সেই গ্রোথ স্টেজ শুরু হতে হতে আপনি নিজেকে কল্পনা করেন তো আপনি কোন সিচুয়েশনে, আপনি তো এই ইন্ডাস্ট্রির একেবারে টপে চলে যাবেন ওই দেশের। দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য ওয়ে। সুতরাং আমরা সবচেয়ে গোল্ডেন টাইমটাতে বিলং করতেছি এখন। গোল্ডেন টাইমটা হচ্ছে বাংলাদেশে এখনো নেগেটিভ এনভায়রনমেন্ট আছে বলেই কিন্তু কম্পিটিশনটা ওইভাবে তৈরি হয়নি। সুতরাং এই যে একটা নেগেটিভ এনভায়রনমেন্ট, এটা কিন্তু আমাদের জন্য পজিটিভ, কারণ এটা যদি প্রথম থেকেই পজিটিভ হয় তাহলে তো এটা প্রথম থেকেই একটা কম্পিটিটিভ মার্কেট হয়ে যেত, আমরা তো কাজ করার সুযোগ পেতাম না। সুতরাং মানুষ যে আসতে চায় না, মানুষ যে নেগেটিভ, এটা আমাদের জন্য আসলেই একটা আশীর্বাদ, অভিশাপ নয়। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে আমরা কি কি পাই। এই ইন্ডাস্ট্রি আমাদেরকে কি কি দেয়? প্রথমত যেটা দেয় সেটা হলো, অলরেডি অনেক নেগেটিভিটি থাকা সত্ত্বেও পৃথিবীর বহু মানুষ, আমি যতদূর জানি অলরেডি 1.5 কোটি মানুষ এটার সাথে অ্যাসোসিয়েটেড, এবং 1.5 কোটি মানুষের মধ্যে বহু সংখ্যক মানুষ, কয়েক লক্ষ মানুষ, বহু সংখ্যক মানুষ অলরেডি তারা সাকসেসফুল কোটিপতি হয়ে গেছে। এটা কোটিপতি হওয়ার মানে রিচ হওয়ার, ধনী হওয়ার সবচেয়ে সহজতম উপায় হচ্ছে এই ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। তার মানে আপনি খুব সহজ সময়ে রিচ হতে পারতেছেন, ওয়েলদি হতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে লো ইনভেস্টমেন্ট, কিংবা কোনো কোনো কোম্পানিতে তো কোনো ইনভেস্টমেন্টই নাই। আচ্ছা, লিডারশিপ কোয়ালিটি বিল্ড, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু লিডারশিপ আছে, কারণ আমরা কিন্তু সৃষ্টির সেরা, আমরা কিন্তু আশরাফুল মাখলুকাত। আমরা কিন্তু অন্য প্রাণীদেরকেও কিন্তু আমরা শাসন করতেছি, শোষণ করতেছি, লিড করতেছি। তার মানে জাতি হিসেবেই কিন্তু আমরা লিডার। সুতরাং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আপনার ভেতরে যে লিডারশিপ কোয়ালিটি আছে সেটাকে বের করে আনতেছে, বিল্ড করতেছে, তৈরি করতেছে, এবং ভয়কে হারিয়ে জিত হাসিল করার যে গুণ সেটা অর্জন করছে এখানে সবাই। ভয়কে হারিয়ে জিতটাকে হাসিল করার যে একটা স্ট্রং মেন্টালিটি, সেটা তৈরি হচ্ছে আমাদের এখানে। পজিটিভ মাইন্ডেড পিপলদের সাথে আমরা অ্যাসোসিয়েটেড হচ্ছি। এখানে যারা আছে কাজ করতেছে তারা কিন্তু সবাই ওপেন মাইন্ডেড এবং পজিটিভ মাইন্ডেড, ওপেন এবং পজিটিভ। এবং এই ধরনের মানুষের সাথে যদি আমরা থাকি, সেক্ষেত্রে আমাদেরও লাইফটা আস্তে আস্তে পজিটিভ হয়ে যাবে। পজিটিভ লাইফে কি থাকে? পজিটিভ লাইফে সুখ থাকে, সুখ থাকে, সমৃদ্ধি থাকে। সুতরাং এই জীবনটা আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, আর এখানে উইন উইন সিচুয়েশন সবসময় বিরাজমান। উইন উইন সিচুয়েশনটা কি? তোমাকে জিতাতে পারলে আমি জিতে যাব। আপনারা একটা হরলিক্স এর বিজ্ঞাপন হয়তো দেখেছেন, বাচ্চাটা বলে যে আমি জিতে গেলে জিতে যায় মা। অর্থাৎ আপনি যদি জিতে যান, আমার ডাউনলাইন্স যদি জিতে যায়, সেক্ষেত্রে আমি জিতে যাই। তার মানে আমার জেতাটা তার জেতার উপর নির্ভরশীল। সুতরাং এই ক্ষেত্রে ইন্টারেস্ট অর্থাৎ আগ্রহটা থাকে হচ্ছে প্লিজ অডিওটা অফ করেন। বলো রূপা। এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনার আপলাইন এবং আপনার ইন্টারেস্টটা সমান থাকে, বরং আপলাইনের ইন্টারেস্ট হয়তো আরো একটু বেশি থাকে, কিংবা ডাউনলাইনেরও থাকে, অনেক সময় এটা ভ্যারি করে। তার মানে এখানে একটা পরস্পর কি বলে, আমার আপলাইনের আগ্রহ যতটুকু, আমার আগ্রহ ততটুকু, দুজনের আগ্রহ মিলে কিন্তু এটা অনেক স্ট্রং একটা বন্ডিং, যেটা জীবনের সাফল্য অর্জন করার জন্য খুব গুরুত্বপূর্ণ। বাট আমরা যদি আদার্স যে সমস্ত প্রফেশন আছে, অফিস আছে, আপনি সেখানে গেলে দেখবেন এক একজন কলিগ কিন্তু এক একজনের কম্পিটিটর। একজনের যদি
প্রমোশন হচ্ছে, আরেকজন কিন্তু খুব জেলাস ফিল করতেছে, একটা পলিটিক্যাল বাজে এনভায়রনমেন্ট। অথচ আমাদের এই ইন্ডাস্ট্রিতে এনভায়রনমেন্টটা টোটালি ডিফারেন্ট, টোটালি বিপরীত। ওদের এনভায়রনমেন্ট হচ্ছে নেগেটিভ এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্ট হচ্ছে পজিটিভ এনভায়রনমেন্ট, কারণ আমরা হাত ধরে তুলে আনার চেষ্টা করতেছি আর ওরা পা দিয়ে ঠেলতেছে কিংবা পা ধরে টেনে নামানোর চেষ্টা করতেছে। কোন কালচারটা ভালো? নেটওয়ার্ক মার্কেটিং এর কালচার ভালো, নাকি ওরা যে সাধারণ প্রফেশনে আছে সেটার কালচার ভালো? নেটওয়ার্ক মার্কেটিং এর কালচার তো অনেক বেশি মানবিক, আর ওদের যে কালচার এটা তো হিংস্র কালচার। সুতরাং আমরা যদি একটা সুস্থ সমাজ গঠন করতে চাই, সেখানে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির কোনো বিকল্প নেই, কারণ এটা একটা সুস্থ অর্থ ব্যবস্থা, এটা অর্থ ব্যবস্থা এবং একটা সুস্থ অর্থ ব্যবস্থা, যেখানে সবাই সবার সহযোগী, কেউ কারো কম্পিটিটর না, প্রতিযোগী না। আমরা পরিপূরক, একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনকে পূরণ করতেছি, আর ওরা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতেছে। কোন সোসাইটিটা ভালো আপনি বলেন তো? ওদের কালচারটা ভালো নাকি আমাদের আচ্ছা কালচারটা ভালো? রূপা, এবার জেনাস গ্লোবাল সম্পর্কে একটু বলো। ঠিক আছে, এর পাশাপাশি আমাদের যে নতুন এখানে অনেকে আছে, নতুনরা তো জেনাস গ্লোবাল সম্পর্কে একটু জানতে চাই, ঠিক না? আচ্ছা, জিউনেস গ্লোবাল 17,000 নেটওয়ার্ক কোম্পানির মধ্যে সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে ইয়াংগেস্ট। এখন সবচেয়ে আধুনিক, মানে সবচেয়ে পরে আসার যে সুবিধাটা, সেটা হচ্ছে তারা অ্যানালিসিস করতেছে বাকি কোম্পানিগুলা মার্কেটে কি ধরনের প্রবলেম ফেস করতেছে এবং কেন এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। সবচেয়ে শেষে আসার সুবিধাটা এটা, ওরা এটাকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছে, গবেষণা করেছে এবং দেখেছে যে যে সমস্ত কোম্পানি জেনারেশন প্ল্যানের উপরে আছে, অর্থাৎ জেনারেশন প্ল্যান তো আপনারা জানেন, লাইক ফর এভার, কিংবা যে সমস্ত কোম্পানি হচ্ছে প্রোডাক্ট সেলিং ওরিয়েন্টেড, সেল ওরিয়েন্টেড, প্রোডাক্ট ওরিয়েন্টেড তো সবাই, বাট সেল ওরিয়েন্টেড যেখানে বিক্রির একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে কি হচ্ছে, প্রোডাক্টের যে দাম সেটা আসলে আন্ডার রেটিং হচ্ছে মার্কেটে। এখন আন্ডার রেটিং হওয়ার কারণে কি হচ্ছে, এই বিজনেসের যে একটা আসল সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাইতেছে, মানুষ পারতেছে না, ডিস্ট্রিবিউটররা কাজ করতে পারছে না, কারণ মার্কেটে তো প্রোডাক্ট বেচার ব্যাপার যেহেতু আছে, প্রোডাক্ট তো মার্কেটে আন্ডার রেটিং হচ্ছে। তারপর অনলাইন সবগুলাতে, অ্যামাজনেও তো পাওয়া যাইতেছে। এখন কেউ যদি অ্যামাজনে থেকে ডিসকাউন্টে পায়, তাহলে আমি একজন ডিস্ট্রিবিউটর, আমার কাছ থেকে সে কেন নিবে, রেজিস্ট্রেশনই বা কেন করবে? তো দিস ইজ এ ভেরি বিগ প্রবলেম। তো জিনিস গ্লোবাল কি করছে, তাদের প্রোডাক্ট আছে ঠিকই, কিন্তু তারা তাদের সেলিং যে সিস্টেমটা, এইটাকে তারা আসলে কমাই দিছে, মানে নাই বলতে গেলে। সেল না করেও কিন্তু এখান থেকে কোটি কোটি টাকা আর্ন করা যায়, শুধুমাত্র লিডারশিপ বিল্ড করার মাধ্যমে। যারা বিজনেস করবে শুধু তারাই খাবে, বাইরের কারোর খাওয়ার দরকার নেই। আমি ডিসকারেজ করতেছি না, কেউ প্রোডাক্ট বেচতে পারলে করবে, নো প্রবলেম, বাট সেলিং ছাড়াও এটা অনেক ভালো একটা বিজনেস ডেভেলপ সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে, জিনিয়াস গ্লোবাল দেখছে যে মার্কেটে যত কোম্পানি আছে তারা শুধু নিউট্রিশন নিয়ে কাজ করতেছে, বাট জিনিয়াস গ্লোবাল এক্সট্রা একটা বেনিফিট নিয়ে এসছে, সেটা হচ্ছে ইয়ুথ এনহ্যান্সমেন্ট সিস্টেম। অর্থাৎ তারা নিউট্রিশন দিয়ে মানুষ সুস্থ থাকতেছে, কিন্তু কিন্তু বয়স কমানোর যে জায়গাটা, মানুষের যে বায়োলজিক্যাল এইজ কমানোর যে জায়গাটা, এই জায়গাটা তারা ফুলফিল করে ফেলছে। তারা ওই সমস্ত নিউট্রিশনের সাথে নিজেদেরকে কম্বাইন করে আরেকটু ইমপ্রুভড এমন সিস্টেম তৈরি করছে, যেটা স্টেম সেল অর্থাৎ মাতৃকোষটাকে ডেভেলপ করে আমাদের শরীরে প্রতিদিন নতুন নতুন কোষ সৃষ্টি করছে। এখন আপনি ভেবে দেখেন যে আপনার শরীরের যে কোষ, যে মূল ভিত্তি, যে মৌলিক জিনিসটা, সেটা যদি প্রতিদিন নতুন 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 জিনিস যদি আসে, সেক্ষেত্রে কি হয়, একটা জিনিস তো প্রতিদিনই রিনিউ হইতেছে। তার মানে আমাদের বডি, হিউম্যান বডি, জিউনিসের প্রোডাক্ট হচ্ছে হিউম্যান বডিকে প্রতিদিন রিনিউ করতেছে, নতুন করতেছে। কোষ মরে যাচ্ছে, হেলদি কোষ আসতেছে, মাতৃকোষ ডেভেলপ করে এটাকে, পুরো শরীরটাকে একেবারে তারুণ্য ধরে রাখা, এবং যারা বুড়ো হয়ে গেছে তাদেরকে আরো অনেকটা ফিরায় আনা, সেটা 10 বছর 20 বছর যাই হোক না কেন, তাদের বায়োলজিক্যাল এজটাকে কমায় দিতেছে এবং এইজ বাড়ার যে প্রবণতা সেটাকে কমায় দিতেছে, ধরে রাখতেছে। তার মানে আপনি সুস্থভাবে অনেকদিন সুন্দরভাবে বেঁচে থাকার একটা পসিবিলিটি, সম্ভাবনা কিন্তু আমাদের তৈরি হচ্ছে। আমাদের আব্বা আম্মাও কিন্তু এই প্রোডাক্ট গুলা খাচ্ছে, আব্বা আম্মার বয়স তো মাশাআল্লাহ অনেক বয়স হয়েছে, বাট স্টিল দে লুক ইয়াঙ্গার। এবং এই নিউট্রিশন গুলা পাওয়ার আগে কিন্তু আমাদের বাবা মা কিন্তু, আমরা
ফিল করছিলাম যে আব্বা আম্মা অসুস্থ হয়ে যাচ্ছে, কি অবস্থা হচ্ছে, বাট নাও দে আর বেটার। এন্ড জিএনএস গ্লোবালের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে সেই কোম্পানিটা গ্রোথের দিক থেকে সবচেয়ে অগ্রগামী থাকবে যাদের কম্পাউন্ডিং গ্রোথ সবচেয়ে বেশি। কম্পাউন্ডিং গ্রোথ অর্থাৎ বেশি সংখ্যক মানুষ এখানে কাজ করতেছে। এখন বেশি সংখ্যক মানুষকে যদি আমি কাজ করাতে চাই, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে যারা আসবে তারা যেন ঝরে না যায়। যারা রেজিস্ট্রেশন করতেছে অটোমেটিক্যালি কিন্তু তাদের নিচেও কিন্তু লোকজন আসতেছে অটোমেটিক্যালি। সাপোজ সে কাজ করতেছে না, ঠিক আছে, সরি আমার বাচ্চা কথা বলছে। আচ্ছা, কম্পাউন্ডিং এর বিষয়টা এই জায়গাটা আপনারা একটু মন দিয়ে শুনুন, একটু ক্লিয়ার হইলে বিষয়টা সহজ হবে। সেটা হচ্ছে আমার দুইটা লাইন, সো দুইটা লাইনের নিচে যখন দিচ্ছি 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 দুইটা লাইনের নিচে দুইটা চ্যানেলের নিচে আর 12 জন ডাইরেক্ট লাইনে, বাট সব তো দুইটা চ্যানেলের নিচে। এখন সেক্ষেত্রে কিছু মানুষ হয়তো কাজ করতেছে না এখন, বাট একটা সময় তারা বুঝতে পারবে, জানতে পারবে যে সে কাজ করে নাই ঠিকই, অথচ তার নিচে কিন্তু সিভি জমা হয়েছে অনেক, বিকজ দিস ইজ দ্য সিস্টেম। এখন যখন এত পরিমাণ সিভি জমা হবে, সে যখন দেখবে যে এইটুকু কাজ করলেই সে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবে, অর্থাৎ ম্যাচিং বোনাসটা পাবে, অ্যাটলিস্ট একটা ইনকাম পাবে, সেক্ষেত্রে সে ব্যক্তি কি ফিরে আসবে না? অবশ্যই আসবে। তার মানে এখানে ঝরে যাওয়ার পার্সেন্টেজ নাই, এটা সাকসেস রেশিও হচ্ছে 100-এ 100। এই কারণে জিওনেস এত বেশি, এত ফাস্ট গ্রো হইতেছে ওয়ার্ল্ড। আমি বিশ্লেষণ করে দেখেছি বিষয়টা, কারণটাই এটা। আরেকটা কারণ হচ্ছে এখানে প্রোডাক্ট সেলিং এর প্রয়োজন নাই। দ্বিতীয় কারণ হচ্ছে এটা অনেক সহজ। সহজ কিরকম? কাজ কিন্তু একটাই, একবার 21,000 টাকা দিয়ে আমি ডিস্ট্রিবিউটর হলাম, মাসে মাসে আমি 7,500 টাকা করে প্রোডাক্ট কিনলাম। এই কাজটাই আমি 12 জনকে শিখাই দিলাম এবং তাদেরকেও বললাম তোমরাও সেম কাজটা করো। অর্থাৎ সবাই, প্রত্যেক ব্যক্তির কাজ শুধুমাত্র এতটুকুই যে আমি 21,000 টাকা দিয়ে একবার ডিস্ট্রিবিউটর হলাম, প্রোডাক্ট নিলাম, নিউট্রিশন নিলাম, খেলাম, সুস্থ হইলাম। পরবর্তী মাস থেকে আমি প্রতি মাসে মাসে জাস্ট 7,500 টাকা করে প্রোডাক্ট আমি আমার ফ্যামিলির জন্য নিচ্ছি। এই কাজটা আমি 12 জনকে শিখাই দিলাম, 12 জনকে বললাম তোমরাও ডুপ্লিকেট করো, তোমরাও প্রত্যেকে 12 জন করে স্পন্সর করো, জাস্ট ডুপ্লিকেশন। এখন 12 গুণ 12 কত? 144। 144কে আপনি 12 দিয়ে গুণ দিয়ে দেখেন তো কত মানুষ হয়? 1700 সামথিং। 1700 সামথিং কে যখন আপনি 12 দিয়ে গুণ করবেন তখন দাঁড়ায় প্রায় 20,000 সামথিং। অর্থাৎ 5, 6, 7 মাসের মধ্যে, ইনফ্যাক্ট 1 বছরের মধ্যেই কিন্তু পার মান্থ 1 কোটি টাকা আর্ন করা, মান্থলি। 1 বছরের মধ্যেই পার মান্থ 1 কোটি টাকা ইনকামে যাওয়া সম্ভব। এবং পৃথিবীর এমন কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি নাই, ডাইরেক্ট সেলিং কোম্পানি এমন কোনো প্রতিষ্ঠান নাই যারা এত সহজে এত বেশি পরিমাণে গ্রোথ দিতে পারতেছে। এই কারণেই জিওনেস গ্লোবাল এখন গ্রোথের দিক থেকে 1 নম্বরে। ঠিক আছে, সুতরাং সবই আছে, সবকিছুই সহজ হয়ে গেছে। আশা করি আপনারা সবাই লেগে থাকবেন, কাজ করবেন এবং মার্কেটে যে নেগেটিভিটি আছে সেটা আস্তে 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 পজিটিভ হয়ে যাবে। বাট ধৈর্য ধরে থাকতে হবে, কিন্তু এখানে শিখতে হবে, শিখাতে হবে। কাজটা কিন্তু একটাই, সেটা হচ্ছে শিখো এবং শেখাও। এডুকেশন নাও এবং এডুকেশন দাও। শিখো এবং শিখাও, শিখো এবং শিখাও। আর এই কাজটা করতে গিয়ে আপনার সাথে তো আপনার আপলাইন্স আছে, আপনার বস আছে, আপনার সাথে বড় একটা টিম আছে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা তো কেউ একা না, আমাদের সাথে আমাদের বড় একটা টিম কাজ করতেছে। আমি যদি কাউকে কোচিং করাতে না পারি, এডুকেশন যদি না দিতে পারি, সেক্ষেত্রে আমার আপলাইন দিবে, আমার আপলাইন যদি না পারে তার আপলাইন দিবে, কেউ না কেউ তো আছে। সুতরাং এটা আসলে খুবই সম্ভাবনাময় একটা ইন্ডাস্ট্রি। এটা আমাদের ভবিষ্যৎকে ডিফাইন করবে, যে আমরা ফিউচারে কোথায় যাচ্ছি, আমরা ফিউচারে কোথায় থাকবো, একটা সুন্দর লাইফে থাকবো নাকি একটা ধ্বংস হয়ে যাওয়ার একটা পর্যায়ে থাকবো। এটা এটা ডিটারমাইন করবে আমাদের এই ডিসিশন। সুতরাং আমরা আশা করি আপনারা সবাই একটা ওয়াইজ ডিসিশন নেবেন নিজেদের জন্য, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা গোল্ডেন টাইমে অবস্থান করছি। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। এতটুকুই, বাকিটা পরে বলবো ইনশাল্লাহ। আরো চেষ্টা করব পরবর্তী সেকশন গুলোতে ক্লিয়ার করে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। রূপা, অনেক ধন্যবাদ। তবে তোমাকে অনেকে দেখতে চাই, তুমি একটু দেখা দাও সবাইকে, সবাইকে একটু দেখা দাও।
জাস্ট ওয়েট। তুমি কথা বলতে থাকো, আমি আসছি। হ্যালো, আমি আসলে ভিডিও কলে খুব একটা কথা বলে অভ্যস্ত না, এই কারণে আসা হয় না খুব একটা। তো যখন সামনাসামনি দেখা হবে তখন তো হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি একটু বলতে চাচ্ছি যেটা হচ্ছে প্রতিটা সেশনের পরে, প্রতিটা ব্যক্তিগত সেশনের পরে যদি কাইন্ডলি একটা কোশ্চেন অ্যান্সারের যদি একটা অপশন থেকে থাকে তাহলে সেটা ভালো হয় আর কি। হ্যাঁ, অবশ্যই এটা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা শুরু করতে পারেন। প্রশ্নের বিষয়টা তো অবশ্যই থাকা উচিত, কারণ প্রশ্ন যখন করবে একজন ব্যক্তি, বোঝা যাবে যে উনি অনেকটা মনোযোগ দিয়ে শুনেছে বলেই কিন্তু তার মনে প্রশ্ন জাগছে। আর প্রশ্নের উত্তর হলে বিষয়টা সব ক্লিয়ার হয়ে যায় আর কি, ব্যাপারগুলো। ভাইয়া, তুমি প্রশ্ন উত্তরের একটা সেকশন রাখো, আজকেই রাখো। হ্যাঁ, আচ্ছা এখানে হ্যাঁ আমি বলছি, তবে তুমি অনেকে তোমাকে দেখতে চাই, আমাকে বলছে যে ওনাকে একটু দেখতে চাই। তা এখন তুমি চলে আসো মিশের ভিডিওতে একটু আসো, সমস্যা নাই। আমি তো সারাক্ষণ ভিডিওতে থাকি, ভিডিওতে এসে কথা বলো। আচ্ছা রূপার এইটা যেটা বলছে এটা কেমন হয়েছে সবাই প্লিজ একটু বলুন। অনেক ভালো হয়েছে। আচ্ছা সবাই একটু মন্তব্য করুন, এক একটা কমেন্টস করলে যিনি এত কষ্ট করে উনি বলছেন, এত উনি ইনফরমেশন সংগ্রহ করছেন, আসলে তারও ভালো লাগে। প্লিজ সবাই আপনারা একটু কমেন্টস করুন। অসাধারণ অসাধারণ বিপুল, অসাধারণ। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ।